আসসালামু আলাইকুম এভরিওয়ান। সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহসুখনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা। চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি কাতল মাছের কালিয়া। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহসুখন। এটা খুব সহজে রান্না করা যায়, বাট খেতে দুর্দান্ত। আজকে আমি নদীর কাতল মাছ দিয়ে কাতল মাছের কালিয়া রান্না করছি। অনেক বড় সাইজের একটা কাতল মাছ আমি কেটেছি এবং তার থেকে 4 টুকরা নিয়েছি আজকের কালিয়া রান্না করার জন্য। তো কাতল মাছের কালিয়া করা খুবই সোজা, বাট এটা খেতে দুর্দান্ত। তো যারা নতুন রাঁধুনি আপুরা আছেন, ঝটপট আজকের এই রান্নাটা করে ফেলবেন। আমি এখানে বড় সাইজের 4 পিস কাতল মাছের টুকরা নিয়েছি। মাছের টুকরাগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে মাছের টুকরাগুলোর ওয়েট যদি বলতে হয় তাহলে প্রায় 1 কেজির কাছাকাছি। 4 টুকরা মাছের ওয়েট প্রায় 1 কেজির কাছাকাছি হবে, কারণ অনেক বড় বড় পিসগুলো। এখন আমি ফ্রাই প্যানে তেল নিয়ে নিলাম, আর এখানে একটা বড় সাইজের ফ্রাই প্যান লাগবে। আমি একটা বড় সাইজের ফ্রাই প্যান নিয়েছি, কারণ মাঝারি সাইজের ফ্রাই প্যানগুলোতে এই মাছ 4টা একসাথে ধরবে না। তো আমি 4টা একসাথে ভাজি করে নেওয়ার জন্য একটা বড় সাইজের ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এখন মাছগুলো এপিট ওপিট করে ভেজে নিব। এপিট ওপিট করে মচমচা করে ভাজা যাবে না, মোটামুটি একটু ব্রাউন কালার আসলেই হবে। এই যে দেখতে পাচ্ছেন একটু ব্রাউন কালার আসছে, ব্যাস আমি উল্টে নিচ্ছি। এরকম এপাশ ওপাশ উল্টে 2 পাশ হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। খুব বেশি মচমচা করে ভাজলে মাছের ভিতরে যে জুসিনেসটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, তাই খুব বেশি মচমচা করে ভাজার দরকার নেই। এখন আমি মাছগুলোকে উঠাই নিব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আমি সরিষার তেল দিলাম 2 টেবিল চামচ। আর এর মধ্যে এখন পেঁয়াজ কুচি দিব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ। এখন পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে আসা পর্যন্ত নেড়ে চেড়ে নিতে হবে। তো তার আগে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে যাবে, এবং এর মধ্যে তারপরে আমি বাটা মশলা অ্যাড করব। তো পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিলাম রসুন বাটা আর একটুখানি আদা বাটা। এখানে রসুন বাটা আছে 2 চা চামচ আর আদা বাটা আছে হাফ চা চামচ। এখন এটাকে আরও ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি, যেন মশলার কাঁচা গন্ধ একটুও না থাকে। মশলাটাকে ভালো করে না ভেজে নিলে কিন্তু মশলার কাঁচা গন্ধ আসে, আর এই কাঁচা গন্ধ আসলে কিন্তু একটু খেতে ভালো লাগবে না। ভালো করে রসুন আদাটাও ভেজে নিলাম। এরপরে আমি এর মধ্যে একটু পানি দিলাম। পানি দেওয়ার পরে গুঁড়া মশলাগুলো দিচ্ছি। এখানে 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন সব কিছু আবার খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে দিবেন। এখানে আমি আমার টেস্ট অনুসারে লবণটা দিয়ে দিয়েছি। আর দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। মশলাটা খুব সুন্দর মতো আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি কিছু ফালি করা টমেটো দিয়ে দিচ্ছি। যেহেতু এখন শীতকাল, টমেটো চারপাশে একদম ভরপুর, তো টমেটো কেন ইউজ করব না। টমেটো দেয়া হয়ে গেছে, একটু কষিয়েও নিয়েছি। এখন এর মধ্যে একটু পানি দিয়ে দিব। যতটুকু পরিমাণ ঝোল রাখতে চান ততটুকু পরিমাণই পানি দিবেন। এখন এর মধ্যে সেই ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিব। আর বেশিক্ষণ লাগবে না, এখন হচ্ছে আর 10 মিনিটের মতো লাগবে মাছটা রান্না করতে। তারপরে কিন্তু আমার রান্না করা রেডি হয়ে যাবে। আর গরম ভাতের সাথে এই মাছের রেসিপিটা না দুর্দান্ত লাগে। তো আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন রাঁধুনি আপুরা আছেন, আশা করছি আমার আজকের রেসিপিটা দেখে খুব মজা করে এই মাছের রেসিপিটা করতে পারবেন, এবং বাড়ির সবাই কিন্তু আপনারা অনেক প্রশংসা করবে। তো যাই হোক, আজকের ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। একেবারে নামানোর আগ মুহূর্তে কিন্তু আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। আর ঠিক 1 মিনিট আমি এটাকে রান্না করব, আর তারপরে এটাকে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এত টেস্টি একটা মাছের রেসিপি বলে বোঝাতে পারবো না। আপনারা কিন্তু অবশ্যই কাতল মাছের এই কালিয়াটা বাসায় একবার হলেও তৈরি করবেন। আমার রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি খাবারের টেবিলে নিয়েও চলে এসেছি। দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে। এই রেসিপিটা ক্যামেরাতে যতটা সুন্দর দেখা যাচ্ছে, আসলে তার থেকে আরও বেশি সুন্দর দেখাচ্ছিল বাস্তবে। লাইটের কারণে অনেক সময় অনেক রকম দেখা যায়, বাট এটা দেখতেও যতটা সুন্দর, খেতে তার থেকেও বেশি সুন্দর। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর সবাই ঘরে তৈরি খাবার খাওয়ার চেষ্টা করবেন।
আর আমার বাচ্চাদের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন, আমার পরিবারের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন। কেমন? আজকের মতো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।